তার নাম হলো আবু সাঈদ। এই ছাত্রটা এত গরিব মানুষ ছিল, একেবারে দরিদ্র ঘরের ছেলে। এই ছেলেটা ক্লাস 5-এ ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিল, ক্লাস 10 এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করছিল ইংলিশে। ওই ছেলেটা একটা ইট মারে নাই, ওই ছেলেটা একটা লাঠি মারে নাই, ওই ছেলেটা ওই পুলিশকে মারে নাই, শুধু সামনে বলছে আমি ভোট পেতেছিলাম আমাদের যুবক ছেলেদের জন্য। এই যুবক ছেলে শুধু আপনি আমলিকের না, এই যুবক ছেলে বিএনপির না, এই যুবক ছেলে জামাতের না, এই যুবক ছেলে চরমনার না, এই যুবক ছেলে কিসারসিনের না, এই যুবক ছেলে বাংলার জমিনে সব যুবক ছেলে যেগুলো মেধা তালিকায় ওর একটা ভাষণ ছিল যে আজকে যে স্থানে ডাক্তার বানাইতেছেন, এক একটা ডাক্তার দেখবেন যাইতেছে রুগী মেরে ফেলে, ও ডাক্তারি না। আপনার যদি মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার কারণে 5 পাস করার পরে চাকরি পান, ওদের আন্দোলন ছিল ওই জায়গায় স্থান ভালো জায়গায় ভালো লোক বসান, যেখানে বসাইলে ভালো কিছু আশা করা যায়। ওদের আন্দোলন এইটাই ছিল। আজকে আমাদের টাকায় পুলিশ চলে, কথা কোন ঠিক না? আমাদের টাকায় পুলিশ চলে, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ অফিসার চলে, আমাদের ট্যাক্সের টাকায় এমপি মন্ত্রী চলে, আমাদের ট্যাক্সের টাকায় প্রধানমন্ত্রী চলে। সেই দেশে আমাদের খাবে, আমাদের টাকা নেবে, আমাদের যুবকদেরকে মেরে ফেলবে। এটা বাংলার জমিনের লোক সহ্য করবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলুনা আউলিয়া الشيطان كان ضعيفا الله أكبر الله رب العالمين বলেন والذين آمنوا যারা ঈমান এনেছে والذين آمنوا যারা ঈমান এনেছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আর তারা আল্লাহর পথে লড়াই করেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর পথে ঈমান আনছে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আর কি করেছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ আর তারা আল্লাহর পথে লড়াই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা কুফরি করেছে তারা তাগুতের পথে লড়াই করেছে। এদিকে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা ফি সাবিলিল্লাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা করেছে আল্লাহর পথে লড়াই। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত তারা দ্বীনের পথে লড়াই করে নাই, তারা হলো শয়তান তাগুতের পথে লড়াই করেছে। এখন বাংলাদেশের জমিনের মধ্যে দেখবেন দিন প্রতিষ্ঠা করার জন্য শায়েখে সর্বনাই পীর সাহেব চরমনাই যে নেতৃত্ব দিচ্ছে, যে হুঙ্কার দিচ্ছে, এর নাম হলো ওয়াল্লাযীনা আমানু। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে কাঠগড়ায় ডাক দেবে, হে বান্দা কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আপনার ছেলে আপনাকে দেখে, আপনার মেয়ে আপনাকে দেখে, আপনার সন্তান আপনাকে দেখে, কিন্তু মরার পর আপনার আমল ছাড়া কোনো হিসাব নিকাশ হবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন কোন সময় কারে কোন জায়গাতে নিয়ে যায় আমি প্রায় বলি, কার যে কাফনের কাপড় টিকার বিলে আসছে একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
خيرا يرى বলেন আল্লাহু আকবার আবার আল্লাহ বলে ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার পৃথিবীতে এমন হয়ে গিয়েছে যদি আপনি বড় নেতার বড় দলের লোক হন তাহলে একটা অন্যায় করলে রাতের গভীরে 50,000 টাকা মেরে দিলে আপনি যদি জিনাও করে আসেন আপনি যদি বড় পাপও করেন আর আপনি বড় দলের হয়ে থাকেন আপনি দুনিয়ায় 50,000 টাকা দিয়ে মাপ পেয়ে যাবেন কিন্তু কবরে যাওয়ার পরে এমন পিটানো পিটাবে কোন দল আপনাকে টিকাইতে পারবে না ঠিক কিনা কোন টিকাইতে পারবে হ্যাঁ আমলিক পারবে না বিএনপি পারবে না জামাত পারবে না সরবরাহ পারবে না কিন্তু একটা হক দল আছে ওই হক দল যদি মেনে তোমার জীবন সুন্দর করে তুমি কবরে যাইতে পারো রব্বুল আলামিন এত নিয়ামত জান্নাত দান করবে ওই জান্নাতে যাওয়া মাত্র আল্লাহ রব্বুল আলামিন তোমার মনে যা যা ইচ্ছা আল্লাহ সেই আশাগুলো পূরণ করে দেবে আর সরকার একদিন না একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে কথা কোন ঠিক কিনা জোরে কোন একদিন না একদিন তোমাকে আমাকে হাজিরা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন ফামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা অতঃপর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে তা কিয়ামতের ময়দানে দেখতে পাবে দেখেন কেমন বিচার দিবস সামনে আলোচনা করব মুসলমান বান্দারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে অনেক দিন পর একটা জামানা অনেক আল্লাহর নবী যাওয়ার পর দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই জামানায় কেমন বিচার ছিল এই জামানায় কেমন হিসাব ছিল কেমন ভয় মুসলমানদের মধ্যে ছিল একজন মুসলমান কোনদিন অন্যায় করে পলাইতে পারে না মুসলমান যে ব্যক্তি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি দুনিয়া থেকে বিচার নিয়ে যায় ও জানে দুনিয়ার বিচার সামান্য আর আখিরাতের বিচার অনেক বড় আর মুসলমান বান্দা এদিকে খেয়াল করবেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তার জামানা এদিকে খেয়াল করবেন আল্লাহর এক খাঁটি বান্দা 300-350 কিলোমিটার দূরে আসছে কয়শো 350 কিলোমিটার একটা উটের মাধ্যমে আসছে আসার পরে একটা ভ্রমণের জন্য তিজারতের জন্য ব্যবসার জন্য আসছে একটা ব্যবসা করবে অনেক পথ 350 কিলোমিটার কিন্তু কম পথ না অনেক পথ আসতে 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 ওই লোকটা বড় দুর্বল হয়ে গেছে ওই লোকটা মনে মনে বলল না 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 আমার তো কষ্ট হয়ে যাইতেছে আমি একটা কাজ করি আমি একটু বাগিচার মধ্যে একটু বিশ্রাম নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে করলেন আমি তো একটু নিদ্রায় যাব একটু ঘুম আসে তাহলে উটটাকে আমি বেঁধে রাখি খেয়াল করবেন এটা হলো কেমন জামানার কেমন মুসলমান ছিল আর আমাদের মুসলমানদের কেমন হিসাব কেমন বিচার সেইটা বোঝানোর জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন আল্লাহু আকবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই আল্লাহর বান্দা উটটাকে বেঁধে রাখছে রাখার পরে ঘুমিয়ে পড়ছে মনে করছে 1-2 ঘন্টা ঘুমানোর পর আমি কি করব উঠে আবার রওনা করব ওই লোকটাকে আল্লাহ তাআলা এমন ঘুম পাড়িয়ে দিয়েছে 1 ঘন্টা না 2 ঘন্টা না 5-6 ঘন্টা যখন ঘুমিয়ে রয়েছে এমন সময় ওই উটটা যে উটটা ওই জমিনের মধ্যে বেঁধে রেখেছিল ওই উটটার দড়িটা ছিঁড়ে যে রশি ছিঁড়ে যে ওই ব্যক্তির ওই জমিনের মধ্যে যেগুলো এরকম গাছ লাগানো ছিল ছোট্ট ছোট্ট গাছ লাগানো ছিল ওগুলো পাড়ায় পাড়ায় নষ্ট করে ফেলেছিল কিছুক্ষণ পর ওই জমির মালিক যখন আসলো আসার পরে দেখতেছে আমার জমিনটা জমিনের গাছপালা সব ধ্বংস করে দিতেছে পাড়ায় পাড়ায় নষ্ট করে দিয়েছে ওই মালিক কি করলো একটা পাথর নিয়া উটের মাথায় যখন নিক্ষেপ করলো নিক্ষেপ করা মাত্র উটটা জমিন
থেকে চলে গেল। জমিন থেকে যখন চলে গেল, মৃত্যুবরণ করলো, এমন সময় ওই মালিক যখন ওই উটের মালিক ঘুম ভেঙেছে, উটের মালিক মনে করলো আমার উটটা বুঝি কোথায় চলে গেল। উট খোঁজা শুরু করলো, খুঁজতে 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 ওই আল্লাহর বান্দা কেমন আল্লাহওয়ালা, ওই উটটা মারার পরে ওই লোকটা পলায়ন করে নেয়। সুবহানাল্লাহ কোন ওই আমি এখন যদি পলায় চলে যাই, আমি বেঁচে গেলাম কিয়ামতের ময়দানে। এই লোকটাই যদি আমাকে ধরে, আল্লাহ তোমার এই বান্দার উট আমার বান্দা, আমি আল্লাহ তোমার বান্দা, আমার উট মেরে ফেলেছিল, আমার চলার পথে কষ্ট হয়েছিল, বিচার চাই। কিয়ামতের ময়দানে যদি বিচার চেয়ে বসে আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে আমি তো পাত্তা পাবো না। আল্লাহর বান্দা কি করলেন? উট মারার পর ওখানেই দাঁড়িয়ে থাকলেন। আল্লাহু আকবার কোন। তো এই জন্যই দাঁড়িয়ে থাকলাম, কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরা হয়, পাকড়াও করা হয়, তাহলে এদিকেও যাইতে পারবো না, ওদিকে যাইতে পারবো না। দুনিয়ার বিচার দুনিয়ার মধ্যেই হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কি করলাম? আল্লাহর বান্দা উঠে যখন উট খোঁজা শুরু করলো, উট খুঁজতেছে, উট পাই না। একটু সামনে যে দেখে উটটা জমিনের মধ্যে শায়িত মারা গেছে। এরপরে বলো ভাইজান, ও আল্লাহর বান্দা, আমার উটটা কে মেরে ফেলেছে? কই আল্লাহর বান্দা, আমি ওই উটটা আমি দেখতেছিলাম আমার জমিনের মধ্যে চারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, ভেঙে ফেলতেছে। আমার রাগ হয়েছিল, আমি এই উটটা কেন আসলো, কার উট? আমি রাগ করে যখন মাথায় মেরে দিয়েছি, দেওয়া মাত্র উটটা মারা গিয়েছে। এই উটের পরিবর্তে ভাই তুমি যা চাও আমি তাই দিতে রাজি। ওই না না, উটের পরিবর্তে আর কি চাবো? আল্লাহর বান্দা যখন রাগান্বিত হয়ে উটওয়ালা মালিক মারতে মারতে এমন মারধর করলো, মুরব্বি দুনিয়া থেকে চলে গেল। যখন মুরব্বি দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর বান্দা কি ভাবা দেখেন। আল্লাহর বান্দা ভাবলো, আয় আল্লাহ তাআলা, আমি আজকে এই লোকটাকে মেরে ফেললাম, আমি এখান থেকে পলাই চলে গেলে ওমরের পুলিশ আমাকে ধরতে পারবে না। মক্কা মদিনার লোকেরা না জানলো কিয়ামতের ময়দানে যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার না কোটি কোটি মানুষের মধ্যে আমাকে ডাক দেওয়া হবে, আর বলা হবে তুমি একটা ঘোড়া একটা মানুষ মেরেছিলে, চলে গিয়ে আসছিলা, ওই মানুষ মনের হত্যার দায়ে তোমাকে জাহান্নামে দেওয়া হলো। না না, আমি এখান থেকে আর পলায়ন করবো না। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে কোন। কেমন এদের ঈমান, এরা পলাইতেছে না, মেরে মারা গিয়েছে। তখন কিছুক্ষণ পর ওই আল্লাহর বান্দার ওই জমিনওয়ালা মালিকের দুইটা সন্তান, জোরে বলেন কয়টা? আরো জোরে। দুইটা সন্তান। ওই দুইটা সন্তান আসছে আব্বার খোঁজ নেওয়ার জন্য। আব্বা তো অনেক সময় বাড়িতে যায় না। আব্বার খোঁজ নিয়ে দেখে আব্বা জমিনে পড়ে রয়েছে। ওই লোক দুটা ওই ঘোড়াওয়ালাকে উটওয়ালাকে সালাম দিয়েছে, ভাই আমার আব্বাকে কে মেরেছে? ওই তোমার আব্বাকে আমি তো মারতে চেয়েছিলাম না, তোমার আব্বা আমার উটটা মেরে ফেলেছিল। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় পাই, খাফুল্লাহ, আল্লাহকে ভয় পাই। আল্লাহর ভয়ের জন্য আমি চাইতে পারতাম, গেলে ওমরের পুলিশ ধরতে পারতো না, দুনিয়ার কোনো লোক নাও জানতে পারতো, কিন্তু কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ খারাপ কাজ করে গেলে কিয়ামতের ময়দানে একটা পা অগ্রসর হতে দেবে না। কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কি সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই ঘটনা ঘটলো ওমরের জামানায়, ওই দুই ভাই তখন ওই মুসলমান বান্দা বলতেছে, আমি তো যাই নাই, তবে একটা কথা বলতেছি, আমার তোমার আব্বাকে মারার জন্য যে বিচার হয় দুনিয়ার মধ্যে আমার বিচার হয়ে যাক। ওই দুই বান্দা কি বলল? ওই দুই বান্দা বলল, বিচার করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহু আকবার কন্যা। বিচার করার ক্ষমতা আমাদের নাই। আমাদের একজন আমিরুল মুমিনিন আছে, মুসলিমিন আছে, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে চলে যায়। যখন তার দরবারে যাওয়া হলো, ওমর ফারুক দেখতেছে ওই লোকটাকে গামছায় বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে আসা হইতেছে।
তখন বলতেছে আমিরুল মুমিনিন বলে, এ আমার জমিনের ভাইরা, কেন ওই লোকটাকে টেনে হিচড়ে নিয়ে আসা হইতেছে? তখন বলতেছে আমিরুল মুমিনিন, ইনি আমার আব্বাকে মেরে ফেলেছে, একে মেরে ফেলতে হবে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, কেন আপনি মারছেন? তখন বলতেছে আমি তো মারি নাই, আমি যখন দেখলাম আমার জমিনের, ওনার জমিনের মধ্যে আমার উটটা বেঁধে আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ করে তারা আমার উটটাকে মেরে ফেলেছে, এই জন্য আমি রেগে তার আব্বাকে মেরে ফেলেছি। আমিরুল মুমিনিন, আপনার দরবারে যে বিচার হয় সেই বিচার করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হত্যার বিচার তো হত্যা হয়, তাহলে যদি হত্যার বিচার হত্যা হয়, বাংলার জমিনে একটা মানুষও বেঁচে থাকতে পারতো না, তাই না? কারণ মুসলমান বান্দা, আমি আগেই বলছি যে এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে তোমাকে ধরা হবে। বলবে না তুমি আওয়ামী লীগ করতা, না তুমি বিএনপি করতা, না তুমি জামাত করতা, তখন বলবে তুমি মুসলমান ছিলে কিনা, জোরে বলেন ঠিক কিনা? কি তাই না? দেখেন গতকালকে আমরা ইসলামী আন্দোলন, এদিকে খেয়াল করেন, ইসলামী আন্দোলনের জন্য আমাদের ছাত্র জামাত, এদিকে খেয়াল করবেন, তার নাম হলো আবু সাইদ। এই ছাত্রটা এত গরিব মানুষ ছিল, একেবারে দরিদ্র ঘরের ছেলে। এই ছেলেটা ক্লাস 5-এ, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিল, এই ক্লাস 10 এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার করছিল ইংলিশে। ওই ছেলেটা একটা ইট মারে নাই, ওই ছেলেটা একটা লাঠি মারে নাই, ওই ছেলেটা ওই পুলিশকে মারে নাই, শুধু সামনে বলছে আমি ভোট পেতেছিলাম আমাদের যুবক ছেলেদের জন্য। এই যুবক ছেলে শুধু আপনি আমলিকের না, এই যুবক ছেলে বিএনপির না, এই যুবক ছেলে জামাতের না, এই যুবক ছেলে চরমনার না, এই যুবক ছেলে কিসারসিনের না, এই যুবক ছেলে বাংলার জমিনে সব যুবক ছেলে যেগুলো মেধা তালিকায়, ওর একটা ভাষণ ছিল যে আজকে যে স্থানে ডাক্তার বানাইতেছেন, এক একটা ডাক্তার দেখবেন চাইতেছে রুগী মেরে ফেলে, ও ডাক্তারি না। আপনার যদি মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার কারণে 5 পাস করার পরে চাকরি পান, ওদের আন্দোলন ছিল ওই জায়গায় স্থান, ভালো জায়গায় ভালো লোক বসান, যেখানে বসাইলে ভালো কিছু আশা করা যায়, ওদের আন্দোলন এইটাই ছিল। আজকে আমাদের টাকায় পুলিশ চলে, কথা কোন ঠিক না? আমাদের টাকায় পুলিশ চলে, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ অফিসার চলে, আমাদের ট্যাক্সের টাকায় এমপি মন্ত্রী চলে, আমাদের ট্যাক্সের টাকায় প্রধানমন্ত্রী চলে। সেই দেশে আমাদের খাবে, আমাদের টাকা নেবে, আমাদের যুবকদেরকে মেরে ফেলবে, এটা বাংলার জমিনের লোক সহ্য করবে, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের একটা আন্দোলন, আমরা বলতে চাই বাংলার জমিনের সমস্ত মানুষ এক হয়ে যাবে। আমার কথা হলো গায়ে রক্ত থাকাকালীনে আমরা তো মুসলমান, 1971 সালের মারামারি দেখি নাই, হুঙ্কার দেখি নাই। আমার ভাই আবু সাইদ সাহেব যেরকম বুক পেতে দিয়েছিল, মাত্র 10 থেকে 12 বার সামনে ছিল, সে বুক পেতে দিয়েছিল, তাকে গুলি করা হয়েছে। আমার তো মনে হয় ওই পুলিশের জন্মের ঠিক নাই। পুলিশের জন্মের ঠিক আছে? ওর জন্ম যে কোন জায়গায় হয়েছে ওটা জানে না। মুসলমান বান্দা দাড়ি রাখলেই মুসলিম হওয়া যায় না, কথা কন না? দাড়ি রাখলে মুসলিম বলে দাবি করা যায় না। আমরা বলছি সরকারি আইন মানা ফরজ। যখন দেখবো সরকারি আইন কোরআন হাদিসে নাই, সরকারি আইন আমরা মানি না, কথা কোন ঠিক না? সরকার যদি বলে থাকে যে আমি মুক্তিযুদ্ধ ছাড়া কোনো চাকরি দেব না, মুক্তিযুদ্ধের লোক বাংলাদেশে 1 কোটি আছে, 17 কোটি কি রাজাকার? রাজাকার। তাহলে আজকে ইসলামী আন্দোলন না মুসলমান। আজকে আপনার ছেলে কষ্ট করে, ওই ছেলেটা আবু সাইদের টিউশনির টাকায় বাপ মার সংসার চলতো, বাপ মায়ের আর্তনাদ, আল্লাহ আমার ছেলের টাকায়, ওই প্রাইভেটের টাকায় আমার সংসার চলতো। আজকে যে বা যারা আমার সন্তানকে গুলি করে মেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলে ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও দেখতে পাবা, ওই জায়গা যায় আমলিকের পরিচয় দিলে রক্ষা পাবা না, কথা কন না? ওই জায়গায় যে বিএনপির পরিচয় দিলে রক্ষা পাবা না। একমাত্র পরিচয় থাকবে কোরআনের দল ছাড়া, আল্লাহর দল ছাড়া। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একজন না, প্রত্যেক বাড়ি থেকে কোটি কোটি মুজাহিদ জাগে আছে যে বাংলার জমিনে কোনো তাগুতের পথ চলতে দেওয়া হবে না। এই জন্য ইসলামী আন্দোলন আমাদের দরকার আছে কিনা? ইসলামী আন্দোলন চরমনার না, ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইসলামী আন্দোলন করা ফরজ। কারণ আমরা মুসলমান, আমরা কি কথা কর না, আমরা কি?
আমরা হলো মুসলমান, আমরা মুসলমান জানি কোন সময় কারে ঘুষি মারলে ও মরে যাবে, মুসলমান মার খাবে। ঠিক মার খাবে, এক ঘুষি খাইছে, দুই ঘুষি খাবে, তিন ঘুষি খাওয়ার পরে যখন দেয়ালে পিঠ থেকে যাবে ওই এমন একটা ঘুষি মারবে, এক ঘুষির ওজন বিলিয়ন মিলিয়ন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা চাই একমাত্র কার দিন প্রতিষ্ঠা করব বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবন চলে গেলেও আমরা কোনো পিছপা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বান্দা কিয়ামতের ময়দানে এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করে যদি যাও, কিয়ামতের ময়দানে তোমাকে ধরবে। আল্লাহ আবার বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সুতরাং যাদের ডান হাতে, কোন হাতে? আমাদের কোন ডান হাতে আমলনামা দেবে কিয়ামতের ময়দানে, তারা বিনা হিসাবে জান্নাতে সুবহানাল্লাহ কর না। আর ধরে কোন, আর ধরে কোন, আমরা খুশি না বেজার? আর ধরে কোন কেন খুশি জানেন? আমরা হলাম মুসলমান। আমরা কি এই ধরে কোন দেখেন, দেখেন না কালকে যখন আমরা মিছিল দিতে গেলাম, পুলিশ বললো ভাই সামনে যাওয়া যাবে না। পুলিশটা থরথর করে কাঁপে। পুলিশ সব চেনে বাদ। যদি মুসলমান 313 জন ছিল আর 3000 ইহুদি ছিল, 313 তালে স্লোগানে 3000 ইহুদি আস্তে আস্তে না জোরে দৌড়ায় পলায়ন করছে। ঠিক কিনা বলেন? সে আল্লাহ আছে না? আল্লাহ আছে? আল্লাহ কি আজকের আল্লাহ নেই? আল্লাহ আল্লাহ বুড়ো হয়ে গেছে, আল্লাহ দাঁত পড়ে গেছে না। আল্লাহ নমরুদকে যেরকম শায়েস্তা করেছে, ফিরাউনকে যেরকম শায়েস্তা করেছে, তারপর কি হামানকে যেরকম শায়েস্তা করেছে, তোমাকে জুতো দিয়ে পিটাইতে পারে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করবেন। আল্লাহর বান্দা দুইজন ব্যক্তি, ওই যে ব্যক্তি তার আব্বাকে মেরে ফেললো, তখন আমরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে গেল। ওমর ফারুক বলে কি ব্যাপার আমাকে একটু বলো। ওমর ফারুক বলে হে আমিরুল মুমিনিন, আমার একটা উট ছিল, আমি 350 কিলোমিটার, জোরে বলেন কয়শো কিলোমিটার, 350 কিলোমিটার অতিক্রমে এসে আমি বড় ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বিশ্রামের জন্য এই জমিনের মধ্যে একটু শায়িত হয়েছিলাম, উটটা বেঁধে রাখছিলাম, মনে করলাম কিছুক্ষণ পরে আবার রওনা হব। কিন্তু ঘুম থেকে উঠে দেখি ইনাদের আব্বা আমার উটটা মেরে ফেলেছে। ইনাদের আব্বা উট মেরে ফেলার পরে দাঁড়িয়েছিল, কিন্তু আমার বড় কষ্ট, আমি সামনে রওনা হব এমন কোনো আমার বস্তু ছিল না। এই জন্য রাগ করে ওনাকে মেরে ফেলেছি। ফেলার পরে আমি যাইতে পারতাম, আমি মনে মনে ভাবলাম আমি চলে গেলে অমরের পুলিশ থেকে বাঁচবো, আমি চলে গেলে জনগণ থেকে বাঁচবো। কিন্তু আল্লাহ বলছে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও দেখতে পারবা। কিয়ামতের ময়দানে আমি বিচারে ভয় পাই। দুনিয়ার বিচার যা হয় হোক, দুনিয়ার থেকে আমার বিচার হয়ে যাক, এই জন্য আমি এখান থেকে পলায়ন করি নাই। বলেন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এদিকে খেয়াল করবেন। ওমর ফারুক কি বললেন? হত্যার দায়ে হত্যা, আপনাকে তো হত্যা করে ফেলতে হবে। তখন বলে আপনার বাড়ি কোথায়? ওই আমিরুল মুমিনিন, আমার এখান থেকে 350 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমাকে যদি ফাঁসি দিয়ে দেন তাহলে দুনিয়ার বিচার আমি মেনে নিলাম, কিন্তু আমাকে 1 মাস সময় দিতে হবে। কয় মাস? জোরে কোন, আরো জোরে। 1 মাস সময় দিতে হবে। কয় কেন? আমার কেউ জিম্মাদার হয়ে যাক, আমি 1 মাস পরে এক ইহুদির কাছ থেকে কিছু টাকা এরকম আওলাদ নিয়ে আসছিলাম, কর্জ করে আনছিলাম। এই টাকা যদি না দিয়ে মারা যায় তাহলে ওনারা বলবে মুসলমানদের লোক ভালো না, টাকা না দিয়ে মারা গেছে, তাহলে আমাদের আপনার দুর্নাম হবে। না না না, আমাকে 1 মাস কেউ জিম্মাদার হও। হাজার হাজার লোকের মধ্যে কেউ জিম্মাদার হয় না, কেউ জিম্মাদার হয় না। শেষ পর্যায়ে যখন ফাঁসির ময়দানে নিয়ে যাবে, একজন সাহাবী উঠছে, তার নাম আবু যার গিফারি। সবাই কোন সুবহানাল্লাহ। বয়স কেমন যেন 80 বছর। সুবহানাল্লাহ আবার কোন 80 বছরের সাহাবী আবু যার গিফারি। ইনি কেমন ছিলেন জানেন? ইনি কে? ইনি আল্লাহর নবীর খেদমত করতে করতে বয়সটা শেষ করে দিয়েছে। জোরে কোন আবু যার গিফারি বলে হে আমিরুল মুমিনিন ওমর ফারুক,
এই মুসলমান ভাইয়ের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে, আপনি কি জানেন এই লোকটা না আসলে তার জায়গায় আপনার ফাঁসি হবে? তখন আমিরুল মুমিনের কথার উত্তরে আবু যার গিফারি বলে, আল মুসলিমু আকুল মুসলিমুন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। ওই ভাই যদি না আসে তাহলে আমার মৃত্যু হয়ে যাক, ফাঁসি হয়ে যায় যাক, কারণ ওই ভাইটা বলেছে আমার একটু জিম্মাদার নাও, একদিন না একদিন আমি দুনিয়া থেকে চলে যাব। তাহলে যদি জিম্মাদার হয়ে আমার মৃত্যুবরণ হয়ে যায়, এইটা দুনিয়ার মৃত্যু হবে না, এটা শাহাদাতের মৃত্যু হয়ে জান্নাতি হয়ে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই বান্দাকে ছেড়ে দেওয়া হলো। এদিকে খেয়াল করবেন, যখন ছেড়ে দেওয়া হলো ঠিক 1 মাস পর জুমার নামাজ পড়ে যখন নাকি বিচার শুরু হবে, এমন সময় নামাজ পড়ে আমিরুল মুমিনিন যখন বিচার শুরু করলো, ওই আসামিটা কি আসছে? ওই না, এখনো আসে নাই আমিরুল মুমিনিন। তখন বলল, আবু যার গিফারি কই? আবু যার গিফারি এমন একজন লোক ছিল, মক্কা মদিনার সমস্ত লোক তাকে এতটা ভালোবাসতো, এতটা মহব্বত করত, মক্কা মদিনার সমস্ত লোক কান্নায় জর্জরিত হয়ে গেল, কান্নায় পিলি এরকম পড়ে গেল। সবাই কান্দে, ছোট্ট ছেলে কান্দে, মেয়ে কান্দে, বাবা কান্দে। কই কেন কান্দো বাবা? ওই আবু যার গিফারি সাধারণ লোক না, এটা হলো আমার নবীর খেদমত করতে করতে বয়স শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে উনি চলে গেল, তখন যখন ফাঁসির মঞ্চে দেবে, জুমার নামাজ ঘোষণা করা হয়ে গেছে, অমকের খুনের খুনিকে ফাঁসি দেওয়া হবে, লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার জনতা, আল্লাহু আকবার কোন না, হাজার হাজার জনতা, হাজার হাজার জনতার মধ্যে আমিরুল মুমিনিন বলে, আমিরুল মুমিনিন চোখ দিয়ে পানি পড়ে যায়, আল্লাহ তাআলা সহ্য করে না। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল দেখ আমার বান্দাদের খেলা, এরা জান্নাত না, এরা দুনিয়ার কোন বিচারই মনে করে না, দুনিয়ার কোন দলই মনে করে না, এরা দুনিয়ার দল মনে করলে হিফাজতে ইসলামে হাজার হাজার লোক শহীদ হতো না। মুসলমান ভাইরা আমার, এরা যদি দুনিয়াকে প্রাধান্য দিত তাহলে মিছিলের মধ্যে আগে যায় আবু সাঈদ বুক পেতে দিয়ে শহীদ হতেন না। কথা কোন ঠিক কিনা? আমরা জানাইতে চাই মিডিয়ার মাধ্যমে, মুসলমান বান্দা কিয়ামতের ময়দানে তোমাকে যখন ধরা হবে, আল্লাহ তাআলা বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলে, এটা সেই দিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। এটা সেই দিন যেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। আপনার আব্বা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না। তখন বলবে, মাকে বলবে, মা একটা আমল দরকার, একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবো। মা বলবে, লা ওয়ালিদুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, তাহলে একমাত্র কাকে মানবো? আল্লাহ। আর যারা গান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার এক ফোঁটা রক্ত পড়ে জমিনের মধ্যে, কিয়ামতের ময়দানে এক ফোঁটা রক্তের কারণে আপনি জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার গান। মুসলমান বান্দারে, আবু যার গিফারিকে যখন ফাঁসির মঞ্চে দেবেন, আমিরুল মুমিনিন কান্দে, জল্লাদ কান্দে, এলাকার সমস্ত লোকেরা কান্নাকাটি যখন শুরু করেছে, কান্নাকাটি যখন শুরু করেছে, ফাঁসি দেবে, খেয়াল করেন, ফাঁসি দেবে বাপ বলে, ও আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় একটা ঘোড়া উট নিয়ে আসতেছে। আরো জোরে খান না, আল্লাহু জোরে খান। আমিরুল মুমিনিন তাহার চার দিকে লেগে বলে, এ মুসলমান একটা তাকবীর দাও, আল্লাহু আকবার বল। মুসলমান সবাই আবার কান্নাকাটি করে, এ আবার কোন ইমানদার, এ আবার কম ইমানদার। 1 মাস পরে আবার তার ফাঁসি, সে নিজে জানে ফাঁসি নেওয়ার জন্য 350 কিলোমিটার দিয়ে চলে আসছে। আমিরুল মুমিনিন বলে, ও দিনী ভাই, তুমি কেন আসলা? তুমি তো না আসলা পারতা। ওই না, আমি তো দুনিয়ার মধ্যে নাই, চালাকি করে বেঁচে গেলাম, মরণের পরে আমার তো কোনো চালাকি চলবে না, আর আমার জায়গায় একটা নিষ্পাপ ভাই মৃত্যুবরণ করবে, ফাঁসি হবে, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার
মাকে বলেছি, মা আর তোমার সাথে জীবনেও দেখা হবে না। মা বলে, কেন রে বাবা? আমি অমুক জেলায় অমুক দেশে একজন লোককে মেরে ফেলেছি, ওই লোকটার জন্য আমার ফাঁসি হবে, এই জন্য যায়। মা তো ছাড়ে না, মা তো ছাড়তে চায় না। বাবাকে বলে, আব্বাজান আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু ছেড়ে দাও, আমি ফাঁসির ময়দানে যাইতে চাই। ওই কেন? ওই আমার দিনী ভাইয়ের জন্য, দিনী ভাইয়ের জন্য আমি এরকম ফাঁসির মধ্যে তাকে জিম্মাদার রেখে আসছি, আমি যদি না যাই তাহলে তারা ফাঁসি হয়ে যাবে। আল্লাহু আকবার। কি হবে? ফাঁসি হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওদিকে খেয়াল করেন। উনি বলে, তুমি কেমন ভাই, 350 কিলোমিটার দূরে থেকে নিজে ফাঁসি নেওয়ার জন্য চলে আসছো? তখন উনি ওই আয়াত বলতেছে, মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, এক বিন্দু পরিমাণ খারাপ কাজ আকাম কুকাম করে যদি কবরে যায়, কবরে গেলে দুনিয়ার মানুষ দেখবে না, আমার বিচার হবে, ঠিক কিনা? আর এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নবী জানতো না। নবীকে বলা হয়েছিল, হে নবী আপনি দ্বীনের কাজ ছেড়ে দেন, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ ছেড়ে দেন, মক্কার সবথেকে সুন্দরী দেওয়া হবে, মক্কার সবথেকে দামি ক্ষমতা দেওয়া হবে। নবী জানতো আমি ক্ষমতা নেওয়ার পরে আমার পাওয়ার আরো কমে যাবে, কারণ যখন ডাক্তার ঘুষ খাওয়া শুরু করে ওই ডাক্তারের জনগণ মানে না। আগে দেখতাম পুলিশকে দেখলে মানুষ ভয় পাইতো, পুলিশরা এখন ভয় পায় না। আগে দেখতাম পুলিশের সাথে মেয়ে বিয়েদের জন্য পাগল হয়ে যাইতো। সবাই জানে এখন পুলিশ হলো বাটপার এবং ঘুষখোর। ধরে কন না, পুলিশ হলো বাটপার আর ঘুষখোর। আমার ছোট বোনের বিয়ে ঠিক হলো, আমার ছোট বোনের বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে আমার কাকা বলল, পুলিশের চাকরি না করলে দারোয়ানের চাকরি করলে তোমার সাথে মেয়ে দিতাম, পুলিশের সাথে আমি মেয়ে দেবো, ঠিক কিনা কর? এই জন্য আমাদের এক থাকতে হবে, যখনই ডাক আসবে খালি হাতে না, হাতুড় নিয়ে লাঠি নিয়ে ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস করতে হবে। কতক্ষণ? মুসলমান ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার থেকে নেমে আল্লাহু আকবার তাকবীর দেয়। জনগণ অবাক হয়ে গেল, হে আমিরুল মুমিনিন, এমন তো আপনাকে কোনোদিন করতে দেখি নাই। কই না না, এই জন্যই করলাম, এর ইমানটা এমন কবুল হয়েছে, এর তো ভাই আমল কবুল হয়েছে, মরার সাথে সাথে আমি আমিরুল মুমিনিন বললাম তুমি জান্নাতি। জোরে কোন মুসলমান ভাইরা আমার, সবাই কাঁদতেছে এখন। আর আবু যারের জন্য কান্দে না, ওই যুবকের জন্য কান্নাকাটি করে। তখন যে দুইজন ছেলে বাদী হয়েছিল, একে ফাঁসি দিতে হবে, একে মেরে ফেলতে হবে, ওই দুইজন যুবক বলে, আমিরুল মুমিনিন, যেখানে আপনি আমাদের বাদশা, আপনি আমাদের নেতা হয়ে কাঁদতেছেন আর বলতেছেন এটা জান্নাতি, আজকের থেকে আমরা বাপকে বাদ দিয়ে দিলাম, আজকের থেকে আমরা 2 ভাই না, আজকের থেকে আমরা 3 ভাই হয়ে গেলাম। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এরকমই তো মুসলমান হতে হবে। কিন্তু আপনাকে 30 বছর আগে মারধর করেছে, আপনি প্রতিশোধ নিতেছেন? না না না, এই যে ইসলামী ছাত্র আন্দোলন, এইটা আওয়ামী লীগের না, এইটা বিএনপির না, এইটা জামাতের না, এটা চরমনায়ের না, প্রত্যেকটা মুসলমানের ইসলামী আন্দোলন করা হলো ফরজ। কথা কন না, ঠিক না? আর আমরা জানি বাংলার জমিনে শাহজালাল আসছিল না? গৌর গোবিন্দ বলছিল তোকে ধ্বংস করে দেব। বাংলার জমিনে শাহজালাল এক খুনকারে ওর সব তাসমত ভেঙে চুরমার হয়ে গেল, ঠিক কিনা কন? এই জন্য আমরা জানাইতে চাই যে ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্রটা বাংলাদেশের সব থেকে বড় সম্পদ। আমরা চাই যে জায়গায় ম্যাজিস্ট্রেট বসার দরকার সেই জায়গায় ম্যাজিস্ট্রেট বসান। আপনি যদি মনে করেন মুক্তিযোদ্ধা ছাড়া বসাইতে পারবেন না, তাহলে মনে হয় বাংলাদেশে 1 লক্ষ মুক্তিযোদ্ধা আর সব রাজাকার। যদি আমরা রাজাকার হই, রাজাকারই হব, তবে কোরআনের বিরোধী চলতে পারবো না। কথা কন না? যদি আমরা রাজাকারের বাচ্চা হই, আমরা রাজাকার হয়েই থাকবো। কিন্তু আমার দিনী ভাই, আমার আবু সাইদ ভাই ট্যালেন্ট ফুল বৃত্তিবার পরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন, এইচএসসি পরীক্ষায় গোল্ডেন, সেই ইংলিশে অনার্স মাস্টার করার পরে বাংলাদেশ সম্পদ ধ্বংস করে দিতেছেন। এইটা রাজাকার হয় না। আপনি যারা চাকরি দেন কয়েক করতে এসএসসি মানে বোঝে না, ওরকম জনগণ, ওরকম ডাক্তার জনগণ চায় না, জনগণ চাই। এই জন্য দোস্ত আমাদের এক হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আরে ধরে বলেন, যারা চরমনা করেন, চরমনা করলে জান্নাতে যাওয়া যাবে?
আমলি করলে যাওয়া যাবে? হ্যাঁ, ওই নেতার পিছনে ঘোরেন যে নেতা 5 ওয়াক্ত নামাজি। শামসুল হক ফরিদপুরি, সময় চলে যাচ্ছে। শামসুল হক ফরিদপুরি জামানায় একজন কি আইয়ুব খান বলছিল, খেয়াল করবেন, আইয়ুব খান বলছিল যে সন্তান একটা দুইটা, তার বেটি হবে বেশি করা যাবে না। এইটা ওই সময় এমন একটা জামানা, ঠিক এই স্বৈরাচারের জামানা এরকমই আর কি। উনি বলল যে এই সময় কোনো লিফলেট করা যাবে না, কোনো পোস্টারিং করা যাবে না। তখন আইয়ুব খানের সামনে আমাদের গৌরব শামসুল হক ফরিদপুরি বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমাকে ধরো, এই শামসুল হক ফরিদপুরি কোরআনের বিরোধী আইয়ুব খান একটা বয়ান দিল, তোমরা মেনে নিলে, তুমি তো আলেম ছিলা, কেমনে হলো? শামসুল হক ফরিদপুরি রাত্রে সব আলেমদের ডাকলো, সুবহানাল্লাহ কোন ডাকার পরে বলল যে এইটা আমরা মানবো না, এটা কোরআন হাদিসের বিরোধী। কোরআন হাদিসের বিরোধী সে যে সরকারি কর, ওইটা আমরা মানবো না, ঠিক কিনা কর? জোরে কর। যখন শামসুল হক ফরিদপুরি বলল তো কি করবে, আগামীকাল একটা কি পোস্টার ছাপাও যে এই আইন মানি না, কোরআন হাদিস দিয়ে এইটা বলো। আইয়ুব খান সকালে বলল, এই শামসুল হক ফরিদপুরি কে, এর সাহস কেমন করে হলো আমার বিরুদ্ধে লিফলেট করলো, আমার বিরুদ্ধে পোস্টার করলো। শামসুল হক ফরিদপুরকে থানায় ডাকা হলো। থানায় ডাকার পরে এসআই ওসি বলে, হে শামসুল হক ফরিদপুরি, তোমরা কি জানো আমাদের সরকারের একটা আইন আছে, ওই আইনটা না মানলে আমাদের খবর আছে, চাকরি চলে যাবে, আমাদের ভয় আছে। এই কথা দেরি না হতে হতে শামসুল হক ফরিদপুরি বলে, হে পুলিশ ভাইয়েরা, তোমরা ভালো একটা উদাহরণ দিয়েছো, ভালো একটা কথা বলেছো, তোমরা আইনকে মানো, সরকারের আইন না মানলে তোমার চাকরি থাকবে না, তোমার কি থাকবে না, দাম থাকবে না। আমরাও একজনের গোলামি করি, আমরা একজনের চাকরি করি, যে মালিকের আইন প্রণয়ন করতে গেলে প্রয়োজনে মাথায় পাগড়ি বাঁধবো, কাফনের কাফন নেবো, তারপরেও আল্লাহর জমিনে তাগুতের দিন প্রতিষ্ঠিত হতে দেবো না, ঠিক কিনা? এই জন্য শামসুল হক ফরিদপুরি যখন এই কথা বললো, বলার পরে এসআই এসপি সব পাগল হয়ে গেল। কয় কি, আমাকে গুলি করে দাও, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ করবে, এইটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না, বলেন।